আসসালামু আলাইকুম। আজকের মগো বরিশালের বোম্বাই মরিচ দিয়ে পারফেক্টভাবে মুসুরির ডাল বুনা কর। ডাল দিয়ে আমি ভালোভাবে ধুয়ে নিই, অন্তত 5-6টা ধোয়া দিতে হয়ে যাবে। দুজনে রেখে আবার শেষে আর একটা ধোয়া দিয়ে গেলে ডালটা পরিষ্কার হয়ে যাবে। ডালটা আমি ভালোভাবে সুন্দর ধুয়ে নিছি, সব মশলা হাতে মেখে নেব। মাদা দিয়ে এমন করে রান্না করতে, লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়া এনে আমার 300 গ্রাম মতন ডাল। হলুদটা আমি একটু বেশি দিলাম আর সামান্য একটু মরিচের গুঁড়ো দেবো। রসুন কুচি, একটা টমেটো দিয়ে দেবো, আমি পরে দেবো। এটা পেস্ট কুচি, একটু সাদা তেল দিয়ে ডাল দিয়ে অন্তত 4-5 মিনিট হাতে মেখে নেবো। এইভাবে 6-7 মিনিট ধরো এভাবে রেখে দেবো। এতে আমি কোনো গরম মশলা দিব না। গরম মশলা দিলে হলে বোম্বাই মরিচের গ্যারান্টা থাকে না। দিয়ে দেবো তেল। বোনা ডাল তো যেহেতু একটু তেল বেশি দিতে পেস্ট কুচি, রসুন কুচি, এই রসুনটা আমি লাল লাল করে বেশ তুলতে নেব। এইভাবে যদি ডাল সুন্দর গুঁড়ো করে তো এটা জিভে লেগে থাকার মতন একটা স্বাদ। ডালটা আমি একেবারে কম আছে এখন দিছি, লাল লাল হইবে কিন্তু তিতে হইবে না। আর যদি জাল বেশি দিই তাহলে তিতে হয়ে যাবে। এখন আমি বেরেস্তার কত তুলে নেব, সব নেব না, দিয়ে দেবো ডাল। ডাল দেওয়া ছেড়ে হয়ে গেছে। এইভাবে মেখে দিলে ওই হলুদের কাঁচা কাটাটা থাকে না। এখন আমি একটু এইভাবে ডাকনা দিয়ে অন্তত 5-6 মিনিট আমি নেব। 3-4 মিনিট এইভাবে ডাকনা দিয়ে লো আছে রেখে দিই। দেখুন কত সুন্দর ডালটা গোল হয়ে গেছে, সেটা হয়ে গেছে। আমি টমেটোটা কাটিয়ে নিয়েছি কিউব করে। এখন টমেটোটা এতে দিয়ে দেবো। বোম্বাই মরিচটা আর একটু পরে দেবো। শেষে বোম্বাই মরিচটা দিয়ে দেবার 2-3 মিনিট আগে দিলেই এইটা গেরানালা বোম্বাই মরিচ তো পারফেক্ট একটা গেরান থাকবে। ভাঙবো না, আমি আস্তাই রাখবো। আরও কিছুক্ষণের জন্য আমি এভাবে বাপে রাখবো। 7-8 মিনিট এইভাবে যদি দিয়ে বুনে নেয় তো কাঁচা হলুদের গেরান একটু থাকবে না, গেরানাই। ডালটা আবার মনে হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো একটু পানি। ডালটা আমি ভাঙবো না, আর লাড়াও দেবো না। লাড়াই এখনই শেষ, আর লাড়া দেওয়া যাবে না, হলে ডালটা ভাঙিয়ে দেবে, তেমন একটা স্বাদ হইবে না। ভাঙা যে এখনই শেষ করো। ঢাকনা দিয়ে অন্তত 10-15 মিনিট এভাবে জাল দিয়ে নেব। সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো বোম্বাই মরিচ এর মধ্যে। এত সুন্দর একটা ফ্লেভার বলার মতন। মরিচটা অল্প একটু একটু এইভাবে লড়াই দেবো যাতে সব যা ঘেরান আর কি যায়। এতটা ঘেরান গাছের মরিচ আমি বরিশাল দিয়ে আনছি, বলার মতন না। লাড়া দিলে এই ডাল দিয়ে খাইতে তেমন কোনো স্বাদ থাকবে না। আর এইভাবে যদি আস্তে আস্তে থাকে এটার স্বাদ ওই জিভে লেবে থাকার মতন এই স্বাদ। এইভাবে ডাল রান্না করে খাইয়ে দেখো, আমার কমেন্টে জানাই তোমরা স্বাদটা কতটা। এখন আমি উপর থেকে দিয়ে দেবো ওই বেরেস্তাটা। ভাবে
পারফেক্টভাবে বোম্বাই মরিচ দিয়ে ডালগুলো জিভে লেগে থাকার মতো স্বাদ